আমাদের ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব চলে আসছেন। ওনার শরীরের মধ্যে এখনো মদিনা মুনাব্বরার সে গ্রাম রয়েছে। তাহিরি ভাই যেহেতু চলে আসছে, ওনার সম্মানে আমি আমার আলোচনা ইতি টেনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিবের ঘাম মুবারকের সুগন্ধি, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারকের সুগন্ধি, পুরা জিসম মুবারকের সুগন্ধি, হেঁটে গেলে রাস্তায় সুগন্ধ ছড়িয়ে যাইতো। আর এই আহলে হাদিসের এক বেয়াদব গোস্তাকে রাসূল সে ওয়াজ করে নবীজির মুখের মধ্যে নাকি দুর্গন্ধ। আল্লাহর লানত তার উপরে। আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক থেকে সুগন্ধ বের হয়, আর সে বলতেছে আল্লাহ রসুলের মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো। ওয়াজ করে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নাকি বলতেছে, হে মুহাম্মদ তুমি ব্রাশ করো, মাজন দিয়ে দাঁত মাজো, তোমার মুখে দুর্গন্ধ। আরে জিবরিল কি এই বেয়াদবদের মতো এত বড় বেয়াদব? জিবরিল আমার নবীর দরবারে সব সময় আদবের সাথে হাজির হতো। সুবহানাল্লাহ বলে। এরা হলো গুস্তাখে রাসূল, এদেরকে শায়েক বলা হয়। আবার শায়ক, শায়ক, শায়কের ক্ষেত লাগাইছ। কিছু আছে জাল মাদানি, কিছু আছে জাল শায়েক। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইমানসুর। এদের থেকে সাবধান থাকবেন, নাহলে আমার কি আপনার আমাদের সাথে হাসর হবে। যে রসুলের পাকের সাথে বেয়াদবি করে তার হাসর ভালো হবে? কোনোদিন ভালো হতে পারে না, নির্ঘাত এরা জাহান্নামী হবে। আমার অনেক ভাইয়েরা ধাক্কার ঠেলায় বলে ফেলে থাকেন যেটা জাল হাদিস। ভাই হুট করে কোনো কথা বলা উচিত না, একটু যাচাই বাছাই করেন, একটু রিসার্চ করেন। আপনি তো হাফিজুল হাদিস না, আপনি নাকিদুল হাদিস নন, আপনি এমন বড় কোনো মুহাদ্দিসও নন যে লক্ষাধিক হাদিসের সনদ আপনার জানা আছে, এরকমও নন। অতএব আপনি হুট করে কোনো কথা বলবেন না। আমার দয়াল নবীজিকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এটা সঠিক হাদিস। আমি বলিনি, আমি কয়েকজন ইমামের নাম বলছি, শুনুন। যিনি 1,00,000 হাদিসের সনদ মুখস্থ জানতেন, ইমামুল হারামাইন, হুফাজুল হাদিসদের তালিকার মধ্যে যার নাম নেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব, যিনি আসমাউর রিজালের উপরে দক্ষ মুহাদ্দিস, যিনি তাখরিজাত এবং মওজুআতের উপরে কিতাব লিখেছেন, তিনি হলেন ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। তিনার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এমনকি মওজুআত এবং তাখরিজাতের দক্ষ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম ইসমাইল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন যে আকুলু লাকিন্না মা'নাহু সহিহ। মুহাদ্দিসিন কিরাম বলতেছেন, মোল্লা আলী কারি বলেন, আমি বলছি লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। এই হাদিসের মানা এটা সহিহ, এটা সঠিক, এটাকে জাল হাদিস বলার কোনো সুযোগ। আমি কখনো ভুয়া রেফারেন্স দেই না। ওলামায়ে কেরাম নোট করেন, গুগলে ঢুকেন, শামেলাতে ঢুকেন, প্লে স্টোরে কিতাব আছে ইনস্টল দেন, এখন ঢুকেন। আগের দিন বাগে খেয়ে ফেলেছে, সুন্নি আলেমরা দলিল ছাড়া কথা বলে না। আমি তাকবীর কম দেন, সময় কম আমার। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে কয়েকটা কথা বলি। এটা শানে রিসালাত, আমার দয়াল নবীর ইজ্জত আজমত। আমি বলবোই, আমার নবীর শান আমি বলবো না তো কে বলবে? নবীর শান শুনলে যার ভালো লাগে, সেই ভালো লাগার অনুভূতিটাই হলো ঈমান। আল্লাহর হাবিবের শান শুনলে যার ভালো লাগে না, আল্লাহর কসম সেই ইমানদার না। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গো ধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া
ইমাম হাসান হুসাইনের বেদুই কিনারে নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে। আমার নবীর শান বলছে, তোমার মনে কষ্ট লাগলে ঈমান নামক সে মহামূল্যবান জিনিস তোমার কালবে। ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম ইসমাইল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা এখানেই বলে ক্ষান্ত হয়ে যাননি, তিনারা রেফারেন্স হিসেবে আরো অনেকগুলি হাদিস উল্লেখ করেছেন। আমার যুবক ভাইয়েরা গো, আসমাউর রিজালের কিতাব সমূহের মধ্যে অন্যতম বৃহৎ কিতাব হলো তারিখে ইবনে আসাকির, তারিখে মদিনা। এটা 80 খণ্ডের কিতাব। বর্তমান মার্কেটে কিতাবের দাম 60,000 টাকার বেশি। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা রিওয়ায়াত সনদ সহকারে উল্লেখ করেছেন। আমার দয়াল নবীজি বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন, বন্ধু লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আপনাকে না বানাইলে এই দুনিয়া আমি আল্লাহ বানাইতাম না। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা জামিউল আহাদিস, সেই কিতাবের জিলদে আউয়ালের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে কোন ছাপার 70 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফুআন, লাউলাকা লামা খালাকতুস সামাই ওয়াল আরদা। সুবহানাল্লাহ। এমনকি ইমাম ইবনু সালিহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিলদে আউয়ালের 371 নম্বর পৃষ্ঠায় তিনি আরেকটা রওয়ায়াত মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরতে আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনার থেকে বর্ণনা করেছেন এইভাবে, আন আলী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল লাউলাকা মা খালাকতু السماء والأرض وفي رواية أخرى لولاك ما خلقت الأرض ولا السماء। سبحان الله। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার হাবিব আমার নবী গো, আপনাকে যদি না বানাইতাম আমি আল্লাহ আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না। অন্য হাদিস উল্লেখ রয়েছে আমার আল্লাহ বলেন জান্নাত জাহান্নামও বানাইতাম না। শোনো ভাই, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 4th খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায়, এই পৃষ্ঠা নাম্বারটা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হিসাব করা হয়েছে। 1583 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। এটা রয়েছে 1ম খণ্ডের মধ্যেই। আর ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুআজামুল আওসাত, সেই কিতাবের মধ্যে হাদিসটা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, যেখানে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে ইন্ডিকেট করে আমার আল্লাহ বলেন, ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম আমি যদি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম তুমি আদম নবীকেও বানাইতাম না। সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল মুস্তাদরাকের মধ্যে আরেকখানা রওয়ায়াত উল্লেখ করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যেও জিলদে আউয়ালে হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম কাস্তালানী যিনি শারিহুল বুখারী তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াতের মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। আমার দয়াল নবীর শান শুনো হে, আমার দয়াল নবীর ইজ্জতের কথা শুনো, আমার নবীর সুনাম নবীর প্রেমের কথা শুনো। এই নবীর সম্মান যত শুনবা ঈমানের নূর তত বাড়বে। সেখানে উল্লেখ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম
ফাকালা ইয়া ঈসা আমিন বিমুহাম্মাদিন ওয়া'মুর মিন উম্মতিকা, হে ঈসা তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফার প্রতি ঈমান আনো, আমিন বিমুহাম্মাদিন আমার নবী মুহাম্মদের প্রতি তুমি ঈমান আনো, ওয়া'মুর আদেশ দাও মিন উম্মতিকা তোমার উম্মতদেরকে আদেশ দাও, যখনই তারা আমার হাবিবকে দেখবে তখনই যেন ঈমান আনে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি দাদু, এরকম আরো অনেক হাদিস রয়েছে। সবগুলি হাদিস মুহাদ্দিসিনে কেরাম যাচাই বাছাই করে একটা রায় দিয়েছেন যে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এই কথাটা হলো মানান সহি, অন্য হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত। আপনি হুট করে বললেই একটা হাদিস জাল হাদিস হয়ে যাবেন না, আপনি বললেই রাসূলের হাদিস জাল হাদিস হবে না, আবার আপনি বললেই জাল হাদিস আল হাদিস হবে না। অতএব আপনাকে অবশ্যই হাদিস শাস্ত্রের উপর অগাধ জ্ঞান অর্জন করতে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা মানান সহি। যেমন আমরা সবাই বলি যে নামাজ বেহেশতের চাবি, বলি না ভাইয়া? আরবিতে অনেক আলেম ভাইরা বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, কিন্তু হাদিসের কিতাবে এই শব্দে হাদিসটা নাই। তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের মধ্যে রয়েছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مفتاح الجنة الصلاة। হযরতে জাবের বলেন আমি আমার দয়াল নবীকে বলতে শুনেছি গো, আমার নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিসের ভাষ্যটা হলো এইভাবে, কিন্তু আমরা অনেকেই বুঝার সুবিধার্থে বলার সুবিধার্থে বলে থাকি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। শব্দটা আগে পিছে হইলেও অর্থগত এক। নামাজ মুমিনের মেরাজ, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ মুমিনের মেরাজ। এটা লাইসা লাহুল আসল বিল ইসনাদ, এটা সনদে কোনো অস্তিত্ব নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যদিও বলেছে লা আসলালাহু লাইসা লাহুল ইসনাদ, যদিও বিভিন্ন ভাবে বলেছেন, কিন্তু শেষে বলেছেন মানাহু সহিহ। কারণ ইহসানের ব্যাখ্যায় সহিহ বুখারীতে উল্লেখ, দয়াল নবী জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন যে ইহসান কি? নবীজি বলেছিলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জিবরিল, ইহসান হলো ওই জিনিস এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে দেখতেছো, যদি নাও দেখো তিনি তোমাকে দেখতেছেন, এইভাবে ইবাদত করা হলো ইহসান। সুবহানাল্লাহ। আরো কিছু হাদিস সামগ্রিক বিষয়ে নামাজ মুমিনের মেরাজ, এটা প্রমাণিত, অর্থগতভাবে প্রমাণিত। অতএব নবীজিকে না বানাইলে কোনো কিছুই আল্লাহ বানাইতেন না, এটা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ। যারা এই কথাগুলি শোনার পরেও, দয়াল নবীর ইজ্জতের কথাগুলি শোনার পরেও, কিতাবের রেফারেন্স জানার পরেও নবীজির এই শান মেনে নিতে চাইবে না, এরা কখনো আশিকে মুস্তাফা হতে পারে না, এরা আশিকে নজদি। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলে না আমিন। আমি যে কথাগুলি বলবো কারো কটাক্ষ করার জন্য নয়, বুঝতে হবে। একটা কথাও রেফারেন্সের বাইরে বলিনি ভাই। ঈমান আকীদা না বুঝলে, আল্লাহ রাসূলের শান যদি না বুঝেন, তাইলে আমও যাইব সালাও যাইব। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বিশাল পাহাড় পরিমাণ আমল নিয়েও আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনি ঈমান আকীদা না বুঝেন। আমাদের অনেক ভাইরা বলে থাকেন যে আল্লাহর আকার আছে, আল্লাহর বলে হাত পা আছে, চোখ আছে, কান আছে, আল্লাহর বলে আকার আছে। আমি সেই ভাইদেরকে বলছি, ভাই একটু কথাগুলি মনোযোগ দিয়ে শুনো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ সকল আকারের ঊর্ধ্বে। আকার জিনিসটা মাখলুক আর আল্লাহ হলো খালেক। আকার হলো মাখলুক সৃষ্টি আর আল্লাহ হলো স্রষ্টা। স্রষ্টাকে সৃষ্টির সাথে কখনোই তুলনা দেওয়া যাবে না। স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা দেওয়াই তো শিরক। স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা দেওয়াটাই হলো শিরক। ঈমান চলে যায় শিরক করলে। আল্লাহকে আকার বিশিষ্ট বলা মানে সৃষ্টির সাথে স্রষ্টাকে তুলনা দেওয়া।
কিভাবে আমি বুঝাচ্ছি শোনো হে ভাই আমার। আল্লাহর 99টা নাম তোমরা চাইলে গুগলে এখনই সার্চ দিয়ে খুঁজে দেখে নিতে পারো। 99 নাম কোরআনের মধ্যে আছে। বাগদাদি কায়দা শেষের পৃষ্ঠায় বিভিন্ন কায়দার মধ্যে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর মধ্যে আল্লাহর এক নাম হলো মুসাউবির। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। সূরা হাশরের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহর কতগুলি নামের মধ্যে একটা নাম হলো মুসাউবির। মুসাউবির এই নামটা কোরআনে 4 জায়গার মধ্যে আছে। মনে রাখবেন, মুসাউবির এর ইসমে ফাইল, ইসমে ফাইল সাওয়ারা ইউসাউবিরু তাসবীরান ফাহুয়া মুসাউবিরুন, সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন, ইসমে ফাইল। মুসাউবির শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো আকার আকৃতি দানকারী, সূরত দানকারী। মুসাওয়ার যদি হতো সুবিরা ইউসাওয়ারু তাসবীরান ফাহুয়া মুসাওয়ারুন, ইসমে মাফউল যদি হতো তখন বোঝা যাইতো আল্লাহ সূরত বিশিষ্ট। কিন্তু আল্লাহ মুসাওয়ার নয়, আল্লাহ মুসাউবির। আল্লাহ সূরত বিশিষ্ট নয়, বরং সূরতের স্রষ্টা। সূরত বা আকার বলতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হলো আমার আকীদা। বুঝে না, উনি আহলে হাদিস। আল্লাহকে সৃষ্টি বানাই দিতেছে, উনি ঈমান রক্ষা করতেছে। বুঝো তুমি বুকার দল। না বুঝে আমাদের যুবকদের ব্রেইন ওয়াশ করতেছে, যুবকদের ঈমান নষ্ট করতেছে। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বাইরে সহিহ হাদিস, ভিতরে কুফরি মতবাদ। বুঝো, কোরআন থেকে বলছি, আমি বানায় বলছি না। গ্রামার সরফ যারা বুঝে তারা একেবারে বিষয়টা একেবারে ক্লিয়ারলি বুঝেছেন, আমি বিশ্বাস করি। সে আলিয়া মাদ্রাসা পড়ুক আর কওমি মাদ্রাসাতেই পড়ুক, এগুলো কি বানায় বলছি? সাররাফা ইউসাররিফু তাসরিফান, এগুলো বানানো নাকি? বাবে তাফঈল। দাদু কয় কোরআন শরীফে আছে না আল্লাহর হাতের কথা, পায়ের কথা আছে, চোখের কথা আছে, আল্লাহর কানের কথা আছে, ইত্যাদি ইত্যাদি। তো কোরআনে আছে যেহেতু আমরা আকার বিশিষ্ট কেন মানবো না? ভাই, কোরআন বোঝার জন্য তোমার কিছু জ্ঞান দরকার। কোরআনে 6666 আয়াত নিয়ে আরেক ভেজাল আছে, আমি একটু পরে আলোচনা করি। মানে কিছু ভেজাল সৃষ্টি করা হচ্ছে, জাহেলরা সৃষ্টি করে, এরা আলেম না, কলেমাই ঠিক মতো পড়তে পারে না। আমি এটা পরে আসতেছি। আমি যেটা বুঝাতে চাচ্ছি, কোরআন বুঝার জন্য তোমাকে প্রাথমিকভাবে 3 প্রকার আয়াত জানতে হবে। কোরআনের আয়াত, এক ধরনের আয়াতকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যেগুলির কোনো বাহ্যিক অর্থই নাই। কোরআনের আয়াত কিন্তু কোনো অর্থ, আলিফ লাম মিম তাহা ইয়াসিন কফ হা ইয়া আইন সাদ নুন কফ। বিভিন্ন হরফ অক্ষর কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন আলিফ লাম রা আছে না নাই ভাইজান? এগুলি কোরআনের আয়াত, কিন্তু এগুলির অর্থ নাই। অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানে। অনেক আলেম ভাইয়ের আবার কয় আল্লাহু মা'লুম, আল্লাহ মা'লুম বলে, আল্লাহ বলে মা'লুম। আল্লাহ মা'লুম বলা যাবে না, বলতে হবে আল্লাহু আ'লামু। মা'লুম এটা সামিআ ইয়াসমাউ, এই যে গর্দানে ইসমে মাফউল হলো মা'লুমুন। মা'লুমুন মাফউলুন মানে ইসমে মাফউল। ইসমে মাফউল যদি আপনি ইউজ করেন তাহলে বোঝা যাবে আল্লাহ নিজের থেকে জানে না, কারো মাধ্যমে জানে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলুন তো, আল্লাহ কি কারো মাধ্যমে জানে না নিজে নিজেই জানে? সমস্ত জ্ঞানের মালিকই তো আল্লাহ। সেই ক্ষেত্রে আল্লাহু মা'লুম বলা যাবে, আল্লাহু আ'লাম বলতে হবে। মাসআলা বুঝেন? ছোট ছোট শব্দে ঈমান চলে যায়, হাসতে হাসতে মানুষ ঈমান হারা হয়। গভীরভাবে খেয়াল করবেন,
কোরআনের এই আয়াতগুলির অর্থ আমার আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। আল্লাহ এবং আল্লাহ রসুল যাদেরকে জানাইছে তারা জানে, আমি সেদিকেও ব্যাখ্যায় যাচ্ছি না। 3 ধরনের আয়াত কোরআন থেকে তোমাকে জানতে হবে ভাই। এক ধরনের আয়াত যেগুলির কোনো অর্থই নাই, বাহ্যত আমাদের দৃষ্টিতে আমাদের কাছে পরিষ্কার কোনো অর্থ নাই, কিন্তু কোরআনের আয়াত। দ্বিতীয় হলো আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত, যেগুলির বাহ্যিক অর্থ আছে মাগার এগুলি তাবিল করতে হবে অন্য আয়াত বা হাদিসের মাধ্যমে। তাবিল করে মানে ব্যাখ্যা করে অর্থ নিতে হবে। সরাসরি যদি আপনি অর্থ নেন তাহলে আপনার ঈমানই থাকবে না। এটা কেমন কথা হয়ে গেল না? একটু বোঝানোর জন্য বলছি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান শুনেন নাই আয়াতে কারিমাটা? কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে, সব বিনাশ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। ফান মানে ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, আর অবশিষ্ট থাকবে। ওয়াজহু মানে চেহারা, ওয়াজহুন অর্থের শব্দের অর্থ হলো কি? চেহারা। ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহাসম্মানের অধিকারী। আপনি যদি বলেন আয়াতের সরল অনুবাদ নিয়ে যে আল্লাহর চেহারাটাই শুধু থাকবে আর বাকি সব ধ্বংস হয়ে যাবে, বাহ্যিক এই অর্থ যদি নেন তাহলে আল্লাহর হাত পা সারা বডি ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর নেওয়া কি সঠিক হবে? আল্লাহর চেহারা থাকবে আর বাকি সব ধ্বংস হয়ে যাবে, এটা কোনো হইতে পারে নাকি? এখানে ওয়াজহুন শব্দের তাবিল করতে হবে। ওয়াজহুল্লাহ বা ওয়াজহুন এই শব্দগুলি যখন আসে তখন এটা ধরে নিতে হয় জাতুল্লাহ, আল্লাহর জাত, অর্থাৎ শুধুমাত্র আমার আল্লাহই থাকবে, আল্লাহ ছাড়া বাকি সব ধ্বংস হয়ে, এটাকে বলা হয় তাবিল। কোরআনের অনেক আয়াত রয়েছে যেগুলাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়, যেগুলির বাহ্যিক অর্থ গ্রহণ করা জায়েজ নাই। এই ধরনের কিছু আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাতের কথা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাতের কথা রয়েছে, আল্লাহর চোখের কথা রয়েছে, বিভিন্ন অঙ্গের কথা উল্লেখ। এগুলি হলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এগুলির বাহ্যিক অর্থ করা জায়েজ হবে, অন্য আয়াত দিয়ে অর্থ করতে হবে, অন্য হাদিস থেকে সমন্বয় করে অর্থ নিতে হবে। আপনাকে নতুন করে কিছু করতে হবে না যে নতুন করে আমরা এত কষ্ট করে এত জটিল বিষয় কিভাবে জানবো। আপনার এত কষ্ট করার দরকার নাই। আগের ইমামদেরকে ফলো করেন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আইম্মায়ে কেরাম, যারা দ্বীনের বড় বড় ফকি মুজতাহিদ ছিলেন, উনাদেরকে ফলো করেন। উনারা সব মীমাংসা করে দিয়ে গেছে। ওই সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, উনি এসে হঠাৎ একটা কথা বলবে, এই হঠাৎ মৌলবী বাদ দেন। আইম্মায়ে আহলে সুন্নাত যেই পথে, আপনি ওই পথে রওনা দেন, ওটাই জান্নাতের পথ। আমার ভাইয়েরা গো, এই জন্য বলছি আল্লাহকে সুরত বিশিষ্ট বলা যাবে না, আল্লাহর আকার আছে এরকম বলা যাবে না। আকারের ঊর্ধ্বে হলো আমার আল্লাহ। সৃষ্টি জগতে যত আকার আছে সমস্ত আকারের স্রষ্টা হলো আল্লাহ। অনেক যুবক ভাইরা প্রশ্ন করে, হুজুর আকার না থাকলে এটার অস্তিত্ব এটা কি প্রমাণ হয়? আকার না থাকলে কি অস্তিত্ব প্রমাণিত হয়? এটা সহজ বিষয় ভাই, আকার না থাকলে অস্তিত্ব প্রমাণিত হয়। বিজ্ঞান থেকে আমি বোঝাচ্ছি আপনাকে। পদার্থ কয় প্রকার? কিচ্ছু জানে না। পদার্থ কয় প্রকার? 3 প্রকার। কঠিন পদার্থ, তরল পদার্থ, আরেকটা কি? এবার আমি বলি, কঠিন পদার্থের আকার আছে, আয়তন দখল করে, আয়তন আছে, আকার আয়তন আছে। আর তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নাই। যখন যেই পাত্রে রাখেন তখন ওই পাত্রের আকার ধারণ করে তরল পদার্থ, পানি বা দুধ ইত্যাদি। বায়বীয় পদার্থর কোনো আকারই নাই, কিন্তু অস্তিত্ব আছে। যুবক ভাইরা কথা বলো না কেন? বায়বীয় পদার্থের আকার নাই কিন্তু অস্তিত্ব আছে না নাই? সুগন্ধ দুর্গন্ধ, সুগন্ধ দুর্গন্ধ, আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। ঠান্ডা গরম, আকার নাই কিন্তু অস্তিত্ব আছে। তোমার গায়ে কেউ আঘাত করলো, ব্যথার আকার নাই কিন্তু অস্তিত্ব
অনেক জিনিস আছে যেগুলির আকার নেই কিন্তু অস্তিত্ব আছে। আমার আল্লাহ আকারের ঊর্ধ্বে। এটা হলো জাস্ট একটা স্যাম্পল উদাহরণ বুঝার জন্য যে আকার ছাড়াই সৃষ্টির যদি অস্তিত্ব থাকে, আমার আল্লাহ তো মালিকুল মুলক, সমগ্র সৃষ্টি জগতের মালিক। তিনি আকার বিশিষ্ট না হয়েও অস্তিত্ব থাকতে পারে, সম্ভব। এটা বিজ্ঞানের দৃষ্টিতে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ। অনেক যুবক ভাইরা বলে আকার নাই, তাহলে নবীজি মেরাজে দেখলো কিভাবে? আকার নাই, যার আকার নাই তারে জান্নাতবাসীরা দেখবে কিভাবে? যার আকার নাই তাকে দয়াল নবী কিভাবে দেখলো? প্রশ্ন করে। শোনো আমার যুবক ভাইয়েরা গো, আমার আল্লাহ এমন এক জাত যাকে দেখা যায় কিন্তু বর্ণনা করা যায় না। দেখা যায়, বর্ণনা করা যায় না। কারণ হলো আমার আল্লাহ অসীম, আমরা হইলাম সসীম। মাখলুকাত গোটা সৃষ্টি জগৎটা হলো সসীম, আর আমার আল্লাহ হলো অসীম। মনে রাখবেন, সসীম কখনো অসীমকে আয়ত্তে আনতে পারে না। আপনি চাইলে প্রশান্ত মহাসাগর এক জায়গা থেকে দাঁড়ায় দেখতে পারবেন, কিন্তু সাগরের আকার বর্ণনা করার মতো ক্ষমতা আপনার নাই। আপনার আটলান্টিক মহাসাগর, অন্যান্য ভারত মহাসাগর, সব সাগর এগুলি দেখতে পারবেন, কিন্তু যতটুকু আপনার আয়ত্তে কুলায় ততটুকুই দেখবেন। কিন্তু একটা সাগর, পৃথিবীর মধ্যে ক্ষুদ্রতম একটা অংশ হলো সাগর, আর গোটা পৃথিবীটাই তো সামান্য ক্ষুদ্র। সৌরজগতের দিকে তাকালে পৃথিবী গ্রহটাই তো ছোট। আর যদি আপনি আরেকটু উপরে যান, গ্যালাক্সিতে যান, আরে বাবাজি, ওখানে পৃথিবী খুঁজেই পাবেন না আপনি। এই ছোট্ট একটা সাগর, মহাসাগর, ওটার আকার আপনি দেখেও বয়ান করতে পারেন না। আপনি এখান থেকে রাতের বেলায়, উপরে সামিয়ানা নেই, উপরে তাকিয়ে দেখেন বড় একটা চাঁদ দেখা যায়, ছোট 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 আলো দেখা যায়। দেখা যায় কিনা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? দেখা যায়, কিন্তু আপনি এই যে ছোট ছোট আলো দেখতেছেন, আপনারা তো জানেন এখন বিজ্ঞানের যুগ, সবাই জানেন আশা করি। এই ছোট ছোট যে আলোগুলি, এগুলি এক একটা বড় বড় নক্ষত্র। এই ছোট ছোট আলো যেগুলি দেখা যাচ্ছে, এগুলি এমন অনেক বড় গ্রহ, নক্ষত্র যেগুলি পৃথিবীর চাইতে অনেক বড়, কিন্তু এখান থেকে দেখা যায়। এগুলা যে এত বড়, এগুলির আকার বর্ণনা করা যায়, ওই যন্ত্র দিয়া বহুত কিছু করে দেখা লাগে। শোনো হে ভাই আমার, আমি ওটাই বুঝাতে চাচ্ছি, আল্লাহকে দেখা যায় কিন্তু আল্লাহর আকার বর্ণনা করা যায় না। এটা হলো আল্লাহর শান, আল্লাহর আজমত, আল্লাহর মহান একটা গুণ, এমন একটা সিফত। এই জন্য আল্লাহকে বলা হয় মুহিত। কি বলা হয়? মুহিত। তিনি সব কিছুকে বেষ্টন করে রেখেছেন, তিনাকে কেউ বেষ্টন করতে পারে। আকীদা বুঝতে হবে। আকীদা না বুঝে আমার ভাইরা আহলে হাদিস হইছে, আহলে হাদিস হইছে। একজন মুসলমান কখনই আহলে হাদিস হইতে পারবে না, তাকে আহলে সুন্নাত হইতে হবে। আহলে হাদিস হয়েছে কখনোই নিজের জীবন বাস্তবায়ন করতে পারবে। আমি এটা বুঝাচ্ছি, এর আগে গলাটা একটু দাঁড় দিয়া লই। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি। আপনারা মনে হয় ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। আওয়াজ একটু বোঝা যায় ক্লান্ত হয়েছে। ক্লান্ত হয়েছেন না? কারা কারা ক্লান্ত হয়েছেন হাত উঠান। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। পাশে দাঁড়ায় থাকলে মনে দুরূদ শরীফ পড়া লাগে না নাকি? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেমন যাসে ইশকে নবী কি বাতার যাতনা তরাইবেন রাসূলুল্লাহ
নাহি কোনো ভাবনা আল্লাহ ওয়ালা আলি আমার ভাইরা গো, যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমি জানি আপনারা আমার ওয়াজ শুনতে আসেন নাই, আসছেন তাহিরি সাহেবের ওয়াজ শোনার জন্য। তো আমার দিছে দায়িত্ব, মাইক দিছে তো একটু বগর বগর করতে হয়, নাইলে আবার কেমন দেখা যায় না। তাহিরি সাহেব আইলে আমি লগে লগে মাইক ছেড়ে দেবো, টেনশন করেন না। দাদু ভাই আমার বড় বিরক্ত হইতেছেন না তো? গভীর মনোযোগ দিয়ে শুনুন। দাগন বইয়ের জমিন আজকে একটা ইতিহাস হয়ে যাচ্ছে। মানুষ জায়গা নাই, রাস্তাঘাট এখন তো ফিল আপ হয়ে গেছে, একটু পরে দাঁড়াইবার জায়গাও পাবে না মানুষ, এত অবস্থা। এই সময় যদি সকালবেলায় যদি অবস্থা, তো বিকালে কি অবস্থা হবে? তাই হিসাবে আসলে তো অবস্থা বেগতিক হয়ে যাবে। যে যেখানে পারেন ওখানে জায়গা লয়ে বসে যান, পরে কিন্তু আফসোস করবেন। এটা জান্নাতের বাগান। এটা কি? জোরে বলেন কি? জান্নাতের বাগানের একটা কোনায় যদি বসে বসে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমার তো তেমন কিছু নাই, তোমার মায়ার বান্দা আছে এখানে, উনাদের সাথে এসে বসে গেছে, আল্লাহ তাদের সাথে আমারে মাফ করে দিও। আপনার কি মনে হয় আল্লাহ মাফ করতে পারে কিনা? আল্লাহর দয়া অসীম। আল্লাহর দয়া কি? অসীম। কোনায় বসে যান না, বসে বসে বলেন, আল্লাহ আমি কিন্তু বসে গেছি, আমার মাফ করে দাও। আল্লাহ মাফ করে আনন্দ পায়। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবীজি বর্ণনা করেন যে সেই সত্তার কসম, যে সত্তার হাতে আমার প্রাণ, তোমরা যদি ভুল করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতা, তোমরা মানব জাতিরা যদি ভুল না করতা, ভুল করে যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতা, তাহলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিত, আবার নতুন আরেক জাতি বানাইতো। কারণ মানুষ যখন ভুল করে যখন আল্লাহর কাছে মাপ চায়, তখন আল্লাহর সবচেয়ে আনন্দ লাগে। সুবহানাল্লাহ, আল্লাহর মজাই লাগে এটা। এজন্য বসে যান। অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী, আমি অনেক অন্যায় করছি, আমাকে আল্লাহ কি মাফ করবে? নিঃসন্দেহে আল্লাহ আপনাকে মাফ করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার রহমত থেকে নৈরাশ যাহার মনেতে আশা, স্বর্গেরই সুধা পান, ধরো এসে রহমতেরি লোহ, এসে রহমতেরি ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশা। যার মনে আল্লাহর দয়া পাওয়ার আশা, সেই রহমতের ভারী বর্ষণের এই জান্নাতের বাগানে এসে আশ্রয় নিবে। ধরো এসে রহমতেরি ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশা। আমার ভাইয়েরা গো, যেই কথাটা বলছিলাম, একজন মুসলমান আহলে হাদিস হতে পারে না। একজন মুসলমান তার মুসলমানিত্ব প্রমাণ করার জন্য, আমল করার জন্য, বাস্তবায়নের জন্য অবশ্যই আহলে সুন্নাত হওয়া লাগবে, আহলে হাদিস না, আহলে সুন্নাত। কারণ একজন মুসলমান ইচ্ছা করলেও সব হাদিস আমল করতে পারবে না। যেমন সহিহ বুখারীতে হাদিস উল্লেখ, আমার দয়াল নবীজি দাঁড়ানো অবস্থায় প্রস্রাব মুবারক করেছেন, এটা ওজরের কারণে। এখন আপনারা বলেন, দাঁড়িয়ে প্রস্রাব করা কি সুন্নত? জোরে বলেন, সুন্নত না। কিন্তু দয়াল নবীজি দাঁড়িয়ে প্রস্রাব মুবারক করেছেন, এটা একটা হালের কারণে, একটা অবস্থার কারণে, ওজরের কারণে। আর এছাড়া সব সময় নবীজি বসেই প্রস্রাব মুবারক করতেন। আমার আপনার প্রস্রাব আর দয়াল নবীজির প্রস্রাব মুবারক। আমার আপনার প্রস্রাব থেকে দুর্গন্ধ বের হয়, জীবাণু হাজার কোটি বার, কিন্তু আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক থেকে মেশকাম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ বের হতো। এমনকি জমিন, এই জমিন দুই ভাগ হয়ে যেত, কমপক্ষে 40 গজ মাটির নিচে নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক চলে যেত। এগুলি হলো জমিনের খাদ্য।
নবীজি যেদিক দিয়ে হেঁটে হেঁটে যেতেন ওদিকে মেশকো আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি ছড়ায় যাইতো। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির ঘাম মুবারক সম্পর্কে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন সাহাবী, তিনি নবীজি ঘুমিয়ে আছেন, ঘুমের কারণে, ঘুমাইলে মানুষ ঘামে, অনেক সময় দেখবেন যদি পর্যাপ্ত বাতাস না থাকে তাহলে ঘামে। দয়াল নবীজি শরীর জেসেম মুবারক থেকে পসিনা মুবারক বের হচ্ছে, ঘামতেছেন। ওই সাহাবী কি করতেছে, একটা ছোট্ট পাত্র নিয়ে নবীজির শরীর মুবারক থেকে যে ঘাম মুবারক গুলি এইভাবে চেটে একটা পাত্রের মধ্যে নিয়ে আর একটা বড় পাত্রের মধ্যে রাখতেছে, এইভাবে ঘাম মুবারক এই করতেছে। হঠাৎ নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, তুমি কি করছো? ওই সাহাবী জবাব দিলেন, নবী গো, ওগো দয়ার নবীজি, আমি আপনার ঘাম মুবারক সংগ্রহ করতেছি, তুমি এই ঘাম দিয়ে কি করবা? ওই সাহাবী উত্তরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জগতে কত সুগন্ধি আমি দেখেছি, কিন্তু আপনার ঘাম মুবারকের মধ্যে যে সুন্দর মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি, এরকম সুগন্ধি আমি কোথাও দেখি নাই গো নবী। আমি সুগন্ধির জন্যে আপনার ঘাম মুবারক সংগ্রহ করছি। আল্লাহর হাবিবের ঘাম মুবারকের সুগন্ধি, প্রস্রাব মুবারক, পায়খানা মুবারকের সুগন্ধি, পুরা জিসম মুবারকের সুগন্ধি, হেঁটে গেলে রাস্তায় সুগন্ধ ছড়িয়ে যাইতো। আর এই আহলে হাদিসের এক বেয়াদব গোস্তাকে রাসূল, সে ওয়াজ করে নবীজির মুখের মধ্যে নাকি দুর্গন্ধ। আল্লাহর লানত তার উপরে। আমার দয়াল নবীজির প্রস্রাব মুবারক থেকে সুগন্ধ বের হয়, আর সে বলতেছে আল্লাহ রসুলের মুখ মুবারক থেকে নাকি দুর্গন্ধ বের হতো। ওয়াজ করে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে নাকি বলতেছে, হে মুহাম্মদ, তুমি ব্রাশ করো, মাজন দিয়ে দাঁত মাজো, তোমার মুখে দুর্গন্ধ। আরে জিবরিল কি এই বেয়াদবদের মতো এত বড় বেয়াদব? জিবরিল আমার নবীর দরবারে সব সময় আদবের সাথে হাজির হতো। সুবহানাল্লাহ বলে। এরা হলো গুস্তাখে রাসূল, এদেরকে শায়েক বলা হয়। আবার শায়েকের ক্ষেত লাগাইছ। কিছু আছে জাল মাদানি, কিছু আছে জাল শায়েক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইমানসুর। এদের থেকে সাবধান থাকবেন, নাহলে আমার কি, আপনার আমাদের সাথে হাসর হবে। যে রসুলের পাকের সাথে বেয়াদবি করে তার হাসর ভালো হবে? কোনোদিন ভালো হতে পারে না, নির্ঘাত এরা জাহান্নামী হবে। দাদু ভাই আমার, দাঁড়ায় পেশাব করাটা বন্ধ করেন। অনেক যুবক ভাইরা দাঁড়ায় পেশাব করেন। আর এখন এক মহামারীর জামানা এসে গেলাম। ওই দিন এক হাইওয়ে রোডের পাশে যে কোনো একটা হোটেলে ঢুকলাম, নাম বললাম না, ওনার ব্যবসার মধ্যে আবার সমস্যা হইতে পারে। ঢোকার পরে মানুষ হিসেবে সবাই তো প্রস্রাব পায়খানা এগুলি মানবিক চাহিদা। আমি ল কমোড খুঁজে পাচ্ছি না, সব হলো স্ট্যান্ডিং পজিশন, সব হাই কমোড, আর হলো দাঁড়াইয়া পেশাব করার কায়দা। বসে পেশাব করার কোনো জায়গায় পাইতেছি না। খুঁজে পেরেশান হয়ে গেলাম। আহারে কি করবো রে। আল্লাহ রহম করছে, একটা তার আবার কেটা জানে মা ভালো একটা বুদ্ধি দিছিল, একটা কমোড হইল আমাদের বাঙালি সিস্টেম আর কি। আমি এগুলি দেখে বুঝলাম আমার কত মুসলমান ভাই বাধ্য হয়ে দাঁড়ায় প্রস্রাব করে। দাঁড়ায় প্রস্রাব করবেন না, অসুস্থতা জনিত কারণে ওটা ভিন্ন বিষয়। দাঁড়ায় প্রস্রাব করবে না, দাঁড়ায় প্রস্রাব করবে না, অবশ্যই দাঁড়ায় প্রস্রাব করবেন না। যুবক ভাইরা আপনাদের বলছি, দাঁড়ায় প্রস্রাব করবে না। আমার দয়াল নবীর সুন্নত এটা না। দয়াল নবীজি একবার হাজতের কারণে উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, হাজত উজরের কারণে উম্মতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একবার জীবনে দাঁড়ায় প্রস্রাব মুবারক করেছেন। উদ্দেশ্য, উম্মত যদি বাধ্য হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কোন পজিশনে এরকম পড়ে যায়, সেক্ষেত্রে তারা যেন উজরের কাজটা সেরে নিতে পারে, এই মাসআলা শিক্ষা দেওয়া। কিন্তু এছাড়া দয়াল নবীজি কখনোই দাঁড়ায় প্রস্রাব মুবারক
করেননি। অতএব সুন্নত হলে বসে প্রস্রাব করা। সুন্নত কি? বসে প্রস্রাব করা। আপনারা কি দাঁড়ায় পেশাব করবেন না বসে? মনে রাখবেন, কোন ধরনের কারণ ছাড়া যদি দাঁড়ায় প্রস্রাব করেন, এটা হলো পশুর স্বভাব, কুকুরের স্বভাব। আপনাদের এই ফেনী জেলায় কুকুর বসে বসে পেশাব করতে দেখছেননি? দেখছেন? কুকুরের স্বভাব হলো দাঁড়ায় পেশাব করা। মানুষ বসে পেশাব করবে, এটা স্বাভাবিক। মানুষের মতো বাঁচুন।